খোলো খোলো ফার্স্ট গিফট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে, আশা করি তোমরা বুঝতেই পারছো, আজকে আমার দিদির রেজিস্ট্রি অ্যান্ড এঙ্গেজমেন্ট সেরেমনি রয়েছে। তো ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, তাই সকাল থেকে একদম পুরো ব্লগটা শুরু করে দিলাম। তোমরা পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই জানাবে যে তোমাদের ঠিক কেমন লাগলো। আর হয়তো আজকে ভিডিওটা একটু লং হবে, যেহেতু একদম আমি সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই ক্যাপচার করব। আজকে ভীষণ একটা আনন্দের দিন আমাদের সকলেরই জন্য, মাচ অ্যাওয়েটেড একটা ডে আমাদের জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়েছো তোমাদের কেমন লাগে। কি রান্না? আলু পটলের তরকারি। না দাঁড়া, মুভিটা দেখা কত সুন্দর বানিয়েছে মাসিরা সকালের ব্রেকফাস্ট। ফাটা আবার ব্যাটটা। চলো ব্রেকফাস্ট করবা, চলো। এই যে কাকু এসছে। সব রান্নাবাড়ির দায়িত্বটা আমার উপরেই পড়েছে। রান্না তো আমিই করছি। আমি ডাল রান্না করছি। কি রান্না করলি? ডাল রান্না করছি। আরে পরে আরো প্রচুর কাজ বাকি। এরপরে মাছ হবে। তোমাদের সবার জন্য ঝাড় বেড়া এনেছি। কই দেখি দেখি দেখি। ওয়াও, হ্যালো ব্রাদার। কেন এত দামি ফুল নিলি কেন? কালারটা দেখো। এটা আমার একটাই এনেছি, অনেক দেখি দেখি, দেখা দেখে ঘুরা। অত উপরে উঠাচ্ছিস কেন? আর আর কি এনেছো দেখি? ওয়াও, এগুলো আমাদের। পিকু পিকু তো এখন বাজে মোটামুটি 2:45 মতো, আর খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হয়ে গিয়েছে। কি দেখছো? তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরের। এখন বাবা, দিদি, কাকু, ভাই ওরা খেতে বসবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ফার্স্টে আমরা মাদের সাথে একসাথে বসেছিলাম, আর এরপরে দিদি সাজতে যাবে মেকআপ আর্টিস্টের কাছে। তো দুপুরে আমাদের মেনু রয়েছে ভীষণ সিম্পল, ভাত, তার সাথে কলার ডাল, আলু পটলের সবজি, বড়া ভাজা, পাঁপড় ভাজা আর কাতল মাছের কারি। আর এখানে রাত্রের দই কাতলের জন্য মাছ ভাজা হচ্ছে, ডাল অলরেডি করা হয়ে গিয়েছে। আর মাসিরা এখানে একদম পুরো দমে রান্না বান্না শুরু করে দিয়েছে। দুপুরবেলা এখন মোটামুটি আর একটা ব্যাচ বসলেই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। দারুণ সুন্দর ওয়েদার আজকে, মানে ওয়েদারটা অসম্ভব সুন্দর। আমরা কালকে থেকে টেনশন করছিলাম যে গরম লাগবে হয়তো, যেহেতু আমাদের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাত্রের জন্য। তো স্ট্যান্ড ফ্যানে কতটা কমফোর্টেবল হবে সবাই, তারপরে যে হল রুমে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে সেখানে কতটা কমফোর্টেবল হবে সবাই। কিন্তু মানে সব মিলিয়ে আজকে দারুণ একটা ওয়েদার, এটা একটা প্লাস পাওনা।
কালকে রাত্রি থেকে মোটামুটি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর, বুঝতেই পারছে। একটু আমরা কেউ ঘামিনি এতক্ষণ ধরে খাটাখাটনি করে। এই যে পেছনে খাওয়া দাওয়া পর্ব এখনও চলছে। এখন বাজে 3:30 মতো। দিদির মোটামুটি 3:30-র দিকে মেকআপ আর্টিস্টের কাছে, মানে আমাদের একজন বোনই সাজাবে, ও নিজেও আসবে রাত্রে আজকে। ওখানে যাওয়ার কথা ছিল, বাট এখনও ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, স্নানই হয়নি, লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়ালি, যেরকম লেট হয়। তো লেট হবে ওর যেতে। আর প্রোগ্রাম আমাদের 6টা 6:30 থেকে শুরু হবে। ফটোগ্রাফারকেও আমরা মোটামুটি 6:30 দিকেই ডেকেছি। তো দেখা যায় কতটা কি মেকআপ করতে পারি আমরা। তো চলো পুরোটা দেখতে থাকো। হ্যালো, তবে তো বুঝবে যে মানুষ তুই খাচ্ছিস। দেখি চকো। আর এরই মাঝে হঠাৎ করে আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট হয়, সেটা হচ্ছে দিদি একদম ভীষণ বাজেভাবে পড়ে গিয়েছে। তো ওর প্রচণ্ড লেগেছে, প্রচণ্ড। আমরা ভীষণ ব্যস্ত ছিলাম সবাই মিলে এখানেই, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি একটু। একদম পুরো গাল থেকে হাতে পায়ে সব জায়গায় ভীষণ লেগেছে। তো এখন 5টা বেজে গিয়েছে, এখনও সাজতে যেতে পারেনি। হঠাৎ করে এই ইনসিডেন্টটা হয়ে যায়। আর ওর এই সাইডের গালটা পুরোটা একদম ফুলে গিয়ে নীল হয়ে গেছে। তো সবাই এখানে আমরা বসে আছি ওটার জন্যই, যে কি হবে আমরা পুরো কনফিউজড, বুঝতেই পারছি না। তো এখন অলরেডি 5টা বেজে গেছে। আমরা সবাই মিলে ট্রাই করছি যাতে দিদি একটু বেটার ফিল করে আর ও যাতে সাজতে যেতে পারে, কেননা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে যাবে। তো এত কিছুর পর আমি ডিসাইড করলাম যে এই শাড়িটা আমি পরবো। মন একদম ভালো নেই কারোর। আর এখানে চিরঞ্জিত অলরেডি নিয়ে চলে এসছে সোফা, যেটাতে দিদিরা বসবে এঙ্গেজমেন্ট রেজিস্ট্রির সময়। ওর এই নামেই আছে চ্যানেল। তো এইটা হচ্ছে ডেকোরেশনের ফাইনাল লুক। তোমরা দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এই হচ্ছে দিদি আর তুহিনদার এঙ্গেজমেন্টের ফার্স্ট লুক। অপূর্ব লাগছে দুজনকে একসাথে দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে দুজনকে একসাথে দেখতে আজকে। যেটা উনি একদম সেভেজ। হ্যালো বর্মশাই, হাই করো নিনি, হাই করো, পোজ দাও একটা। এখন বাজে সন্ধে 7:30 মতো। রেজিস্ট্রির জন্য লয়াররা অলরেডি চলে এসছেন। চেয়ারগুলো নামাতে হতো না ওদিক থেকে। আর যে প্রবলেমটা দিদি মোস্ট অফ দ্য টাইম ফেস করে সেটা হচ্ছে ওর ফিঙ্গারপ্রিন্ট নেয় না। এটা হচ্ছে 10th টাইমের মানে চেষ্টা করা হচ্ছে, তাও এখনও পর্যন্ত ওর ফিঙ্গারপ্রিন্ট নেয়নি। তো দেখা যাক কি হয়। সবাই মিলে ভীষণ ট্রাই করছে। আর এখানে অরূপদা দারুণ দারুণ ক্লিক করছে, সব ফটোগুলো অসম্ভব সুন্দর এসছে। ফাইনালি 12 বার ট্রাই করার পর দিদির ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি ক্যাপচার্ড হয়েছে। আর এখানে অলমোস্ট সব কিছু ফর্ম্যালিটিস যা কিছু রয়েছে সেই সব করা হচ্ছে। উইটনেস হিসেবে আজকে মা, বাবা আর কাকু এই 3জনই রয়েছে। তো আর বাকি দিদি আর তুহিনদার যেটা সিগনেচার দরকার সেইটা আর কি। রেজিস্ট্রি ম্যারেজ আজকে ওদের কমপ্লিট হয়ে গেল, মানে আজকে থেকে ফাইনালি ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আই মিন লিগালি। তো যাই হোক, বিয়েটা যদিও এখনও 3 মাস দেরি আছে, কিন্তু এই বিয়েটা কিন্তু হয়ে গিয়েছে।
এক দুটো ভিডিও করে নি হয়ে যাবে অন্ধকার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে। এমা চশমা নাই তো, তলালি লিখো না আবার, তমালির জায়গায় তলালি, তলালি না। এইদিকে মামাদেরকে ঢুকতে দিয়ে দাও। মামা চলে আসো, এদিকে ঢুকতে পারবে, ঢুকতে পারবে, চলে আসো, গরমে ঘেমে গেছে। দিদি তো চোখের পাতা পড়ে চোখে দেখতে পাচ্ছে না। এঙ্গেজমেন্টের ট্রেও এখানে রেডি হয়ে গিয়েছে। হাততালি দাও। আরে কেটে কেটে দিবে। আরে সিকিম ট্রিপ জিন্দাবাদ। দুটা বিয়ে লাগালাম। আই ঘটক আই রে, ঘটক আই, বসে দেখি ঘটক কো। আই ভিতরে আই, ভিতরে আই। কেমন লাগছে? তো ফাইনালি যা কিছু আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব কমপ্লিট। এরপরে আমরা চলে যাবো খাওয়া দাওয়ার দিকে। খুশি দেখো ওদের দুজনের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। দিদা অলরেডি খেতে বসে গেছে, আর সোনা ভাই এরা সবাই উপরে খেতে যাচ্ছে। উঠে দেখ, আজকে প্রচন্ড বৃষ্টি সন্ধ্যা থেকে। আর এখানে আমরাও ফাইনালি খেতে বসে গেছি। এখন বাজে রাত 12:30। দাদার কাছে বসবো না বরের কাছে সেটা বলো। বর এখনো আসেনি, নিচে গেছে। আরে উপরে আসতে বললে এখনই বসো। বাবু খেয়েছে গো। একটু দিয়ে দাও। আচ্ছা বাবা সব বসবি না? বস ভাই বস। এরপরে বসবি? হ্যাঁ বিক্রম। অনেক বল। তোমাকে দেখে। তো রাত্রে আমাদের মেনু রয়েছে ভাত, মিক্সড ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, পনিরের সবজি, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর মিষ্টি। বাস সিম্পল মেনু রয়েছে আজকে রাত্রে আর আমাদের। আর এখন অলমোস্ট এটাই লাস্ট ব্যাচ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলে এরপরে আর কেউ নেই, বাড়ির সকলে আমরা একসাথেই বসে গিয়েছি। আর এখানে বড়মশা একদম জমিয়ে চিংড়ি মাছ খাচ্ছে। আনবক্সিং হচ্ছে এখন, তুইন্দা করছে আনবক্সিং। খোলো খোলো, ফার্স্ট গিফট। সবাই এসো, দাঁড়াও। ফার্স্ট কি? ওয়াও, দেখাও এদিকে দেখাও। ওয়াও, একটা শোপিস প্লাস ক্লক।
নেক্সট কি আছে? আচ্ছা দুটো, এটার মধ্যে একটা কি আছে? এটা ওয়াও, পারফিউম একটা। দিদির ভীষণ কাজের, দিদি 10 দিন পর পর স্নান করে, ওই জন্য এটা ভীষণ কাজের জিনিস। আচ্ছা নেক্সট, না 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 ওটা আলাদা। ওয়াও, একটা দারুণ বিউটিফুল শাড়ি, ভীষণ সুন্দর। এবার নেক্সট, আরে নেক্সট একটাও এখনো পর্যন্ত তুহিনদার জিনিস আসেনি কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, ঘড়িটা, হ্যাঁ হ্যাঁ। এইটা মনে হচ্ছে একটা কাজের জিনিস আছে। ও এটা মামি দিয়েছে, আচ্ছা আচ্ছা। এটা ভাই আর, ওয়াও, প্লাস্টিকটা ইয়ে করো, বোঝা যাচ্ছে না। দারুণ জিনিসটা, সোজা করো, সোজা করে ধরো, দারুণ লাগছে। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা তাঁতের শাড়ি দেখা যাচ্ছে, এটা আর খুলতে হবে না। এটা খোলো, কি আছে? বাহ, এটা দারুণ দেখতে, খোলো একটু, খুব সুন্দর লাগছে এটা। সব দিদির গিফট। বাবা আসো, এইটা কাকিমা দিয়েছে। হ্যাঁ এটা এই কাকিমা দিয়েছে। এই যে ফুলটা নাও তো, বাহ, হ্যাঁ ছাড়ছে দাদা, আরো আছে। এইটা দিয়েছে জেঠিমুনি, দারুণ ব্যাগটা। ব্যাগটা কালার নষ্ট হয়ে গেছে একটু। পার্সোনাল ঘরে বন্ধ হবে, তাহলে শুট করতে হবে। এইটা আমি নেব, এটা আমার। আমাকে এক মিনিট, ভাইকে দাও, ভাইকে দাও। আর কি আছে? আর ওকে একটা দিয়ে বললেই দিবে না। আর তো ওর বাবাকে, তোমার বাবাকে একটা দিয়ে দাও। হ্যাঁ খুব জোরে জোরে ভন ভন করে, ওই জন্য বলছে আর যাবো না। যাও বড়মশাই, দে ওকে, দে জামা প্যান্ট দে। না এটা নাও, এটা নাও, এইটাও তো দিয়েছে, এটাও দিয়েছে। আর এখানে প্রচুর কালেকশন, কালকে আমাদেরকে খাওয়াবে তুহিনদা। ঠিক আছে, কি হয়েছে? আরে সব রাখছে এক জায়গায়, থাক না। এগুলো সব আমাদের সবার, ঠিক আছে? এগুলো তোমাদের একার নয়। দিদি জামাটা আমার ছাড়,
তাড়াতাড়ি কর। বলছে যে কাকুর ঘুম পাচ্ছে। হালকা করে এইটা করে নে, তুই মুখ না ধুয়ে ওই কিছু ক্লিনিক মিল্ক দিয়ে হালকা করে এইটা করে নে। তো বাজারে চলে কিন থেকে কি নতুন নতুন জামাইটা তো নতুন পুরো